আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি একটা জাদুকরী আরব দেশে, যাকে একসময় আরব বিশ্বের সুইজারল্যান্ড বলে ডাকা হতো। এই দেশের ইতিহাস কি আপনার জানা আছে? ৭,০০০ থেকে ৯,০০০ বছর পুরনো। প্রাগৈতিহাসিক গুহা থেকে ফিনিশিয়ান নাবিকদের গল্প, সব মিলিয়ে এক মহাকাব্য। হ্যাঁ, বলছি লেবানন নিয়ে। বিশ্ব এটাকে শুধু মধ্যপ্রাচ্যের একটা ছোট রাষ্ট্র বলে চেনে না, এটা সংস্কৃতির রংধনু, আধুনিকতার আলো আর স্বাধীন মনের আড়ম্বর। বেইরুতের নাইট লাইফ থেকে ফিনিশিয়ান ধ্বংসাবশেষ, জেবেল থেকে সিডার গাছের ছায়া, সব কিছুতে মোহ। কিন্তু আপনি কি এটা জানেন কেন এই দেশের সরকার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে অদ্ভুত শাসনতন্ত্র হিসেবে পরিচিত? ধর্মভিত্তিক কোটা, মুসলিম, খ্রিস্টান, দ্রুজ সবাই মিলে জটিল রহস্য। এর ফলে সমৃদ্ধির শিখর থেকে মুদ্রাস্ফীতির অতল গহ্বরে লেবানিজ পাউন্ডের মূল্য ৯৯% নষ্ট। কল্পনা করুন, এককালের বিলাসবহুল বেইরুত আজ অন্ধকারে ডুবে। আর সাম্প্রতিক ঝড়, গাজার পর ইসরায়েলের পরবর্তী টার্গেট, হিজবুল্লাহর রকেট আর ইসরায়েলি হামলায় লেবাননের উত্তর যুদ্ধক্ষেত্র। কেন? ভূ-রাজনীতির এই চেস বোর্ডে লেবানন কেন প্রধান প্যাচ? এই সকল প্রশ্নের উত্তর দিতে চলেছি আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনি কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তার নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। বন্ধুরা, চলুন জেনে নিই এই লেবানন নামের আড়ালে লুকিয়ে থাকা চমৎকার রহস্য। সেমিটিক শব্দ লুবন থেকে এর উৎপত্তি, যার অর্থ হল সাদা। অনেকে মনে করেন বিশাল মাউন্ট লেবানন পর্বতমালা বছরের বেশিরভাগ সময় ধবধবে সাদা তুষারে ঢাকা থাকে বলেই এই নামকরণ। তবে গল্পের এখানেই শেষ নয়। অনেকের মতে আরবি শব্দ লুবজ থেকেও এর নাম আসতে পারে, যার অর্থ হল হৃদয়। আর ঠিক এ কারণেই লেবাননকে বলা হয় মধ্যপ্রাচ্যের হৃদয়। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই দেশটি আয়তনে মাত্র ১০,৪৫২ বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে বিশ্বের ১৬১তম এবং এশিয়ার পঞ্চম ক্ষুদ্রতম দেশ। এর উত্তরে ও পূর্বে সিরিয়া এবং দক্ষিণে ইসরায়েল অবস্থিত। ছোট দেশ হলেও এর ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। প্রায় ৫৮ লক্ষ মানুষের এই দেশটিতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি এবং প্রায় ৮৮% মানুষই শহরাঞ্চলে বাস করেন। লেবাননের ইতিহাসের বইটা যদি একবার উল্টে দেখেন, আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। এটি কেবল একটি ভূখণ্ড নয়, এটি সেই পবিত্র ভূমি যেখানে মানুষ প্রথম কথাকে রূপ দিয়েছিল বর্ণে। হ্যাঁ, আজ আমরা পৃথিবী জুড়ে শিক্ষা ও জ্ঞানের যে আদান প্রদান করি, তার মূল ভিত্তি অর্থাৎ বিশ্বের প্রথম বর্ণমালা তৈরি হয়েছিল এই লেবাননের মাটিতেই। অকুতভয় ফিনিশীয়রা এখানেই জন্ম দিয়েছিল সেই লিখন পদ্ধতির যা সভ্যতাকে চিরতরে বদলে দিয়েছিল। কিন্তু ফিনিশীয়দের পরিচয় কি শুধু বর্ণমালায় সীমাবদ্ধ? একদমই না। তারা ছিল সেকালের সমুদ্রের রাজা। নীল সমুদ্রের বিশাল ঢেউ পাড়ি দিয়ে নৌকা চালনা আর আন্তর্জাতিক বাণিজ্যের যে বিপ্লব আমরা আজ দেখি, তার অগ্রপথিক ছিল এই ভূমিরই মানুষ। ভাবুন তো, কয়েক হাজার বছর আগে যখন কম্পাস বা আধুনিক প্রযুক্তি ছিল না, তখন এই লেবাননের মানুষরাই সমুদ্র জয় করে বিশ্বকে এক সুতোয় গেঁথেছিল। জ্ঞানের আলো আর সাহসের এই মেলবন্ধনই লেবাননকে করেছে অনন্য। বন্ধুরা, কল্পনা করুন এমন একটি শহরের কথা যেখানে মানুষ গত ৯,০০০ বছর ধরে এক মুহূর্তের জন্য বসতি ছাড়েনি। কোনো রূপকথা নয়, বাস্তবেই এমন এক শহর রয়েছে লেবাননে, যার নাম বাইব্লস বা স্থানীয়ভাবে পরিচিত জুবাইল। এটি কেবল একটি শহর নয়, এটি একটি জীবন্ত মিউজিয়াম। এর প্রতিটি ধূলিকণা আর পাথরে মিশে আছে ইতিহাসের পরত। মিশরীয়দের পদচিহ্ন থেকে শুরু করে ফিনিশীয়দের বাণিজ্য, রোমানদের শাসন, ফাতেমীয়দের আধিপত্য, ক্রুসেডারদের দুর্গ আর উসমানীয়দের আভিজাত্য, সবাই এই শহরে তাদের ছাপ রেখে গেছে। এখানে দাঁড়ালে মনে হবে যেন সময় থমকে দাঁড়িয়েছে। কিন্তু লেবাননের বিস্ময় এখানেই শেষ নয়। আমাদের পরবর্তী গন্তব্য বালবেক, যেখানে রোমানদের তৈরি বিশাল মন্দির কমপ্লেক্স আজও বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। হাজার বছর আগে সেই বিশাল বিশাল পাথর কিভাবে অত উঁচুতে তোলা হয়েছিল, কিভাবে গড়ে তোলা হয়েছিল এমন নিখুঁত স্থাপত্য। বালবেকের এই মন্দিরগুলো আজও আধুনিক প্রকৌশলীদের বিস্ময় বিমূঢ় করে দেয় এবং আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন প্রকৌশলবিদ্যার সেই হারানো গৌরবকে। লেবানন মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও কোনো অফিসিয়াল মুসলিম দেশ নয়।
বর্তমানে এখানে প্রায় ৬৭.৮% মুসলিম এবং ৩২.৪% খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বাস করেন। লেবাননের রাজনৈতিক কাঠামো পৃথিবীর আর কোথাও দেখা যায় না। ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলা ভয়াবহ গৃহযুদ্ধ বন্ধ করতে একটি বিশেষ পাওয়ার শেয়ারিং চুক্তি করা হয়। এই চুক্তি অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট হতে হবে একজন ম্যারানাইট খ্রিস্টান, প্রধানমন্ত্রী হতে হবে একজন সুন্নি মুসলিম এবং পার্লামেন্ট স্পিকার হতে হবে একজন শিয়া মুসলিম। এই অদ্ভুত ব্যালেন্সের কারণেই লেবানন কোনো একক ধর্মের আধিপত্য মেনে নেয়নি। তবে বর্তমানে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটির প্রেসিডেন্ট পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে, যা প্রশাসনিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। এবার আসা যাক লেবাননের প্রাণকেন্দ্র বেইরুতের কথায়। বেইরুত শুধু লেবাননের বৃহত্তম শহরই নয়, এটি দেশটির অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির মূল কেন্দ্র। ইতিহাস বলে বেইরুতকে এ পর্যন্ত ৭ বার সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে এবং প্রত্যেকবার এখানকার বাসিন্দারা তাদের সাহস দিয়ে এটিকে আবার নতুন করে গড়ে তুলেছে। বেইরুতকে বলা হয় প্রাচ্যের প্যারিস। এখানকার জীবনযাত্রা আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক। একদিকে মসজিদের আজানের আওয়াজ ভেসে আসছে, আর অন্যদিকে সারা রাত ধরে চলছে উন্মাদ করে দেওয়া নাইট লাইফ। এখানকার ক্লাব, বার আর পার্টি সিন ইউরোপের বড় বড় শহরকেও হার মানিয়ে দেয়। এখানকার সমুদ্র সৈকতগুলোর পরিবেশ এতটাই খোলামেলা আর স্বাধীন যে অনেকেই প্রথমবার দেখে বিশ্বাসই করতে পারেন না যে এটি একটি মধ্যপ্রাচ্যের দেশ। লেবাননের সংস্কৃতি এক অদ্ভুত মিশ্রণ। এখানকার মানুষজন অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর। লেবাননের নারীরা তাদের অতুলনীয় সৌন্দর্য ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন। ফ্যাশন আর আধুনিকতায় তারা সবসময় এক ধাপ এগিয়ে। লেবাননের জীবনযাত্রায় সীসা বা হুক্কা একটি অপরিহার্য অংশ। যুবক থেকে বৃদ্ধ, আধুনিক মেয়েরাও সীসার ভক্ত। সারা দেশে অসংখ্য সীসা ক্লাব সারা রাত জেগে থাকে। শুধু শীষই নয়, লেবাননে মদ্যপানও বেশ সহজলভ্য এবং সামাজিক উৎসবে এটি বড় ভূমিকা রাখে। তাদের ঐতিহ্যবাহী নাচ দাবগার কথা না বললে এই বর্ণনা অসম্পূর্ণ থেকে যায়। হাতে হাত ধরে তালের সাথে তাল মিলিয়ে এই নাচ লেবাননিদের ঐক্যের প্রতীক। একসময় সমৃদ্ধ লেবানন আজ কেন ভিখারির দোরগোড়ায়? এর পেছনে রয়েছে এক করুণ ইতিহাস। বর্তমানে দেশটির ৮০% মানুষ দারিদ্র্য সীমার নিচে। স্থানীয় মুদ্রার মান 98% কমে গেছে। এর মূল হোতা হিসেবে ধরা হয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর রিয়াদ সালামেকে। তিনি ব্যাংকগুলোর মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে জনগণের টাকা সংগ্রহ করতেন, যা আসলে ছিল একটি বিশাল পঞ্জি স্কিম। যখন এই ব্যবস্থার ভিত নড়ে যায়, তখন সাধারণ মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় হারান। আজ লেবাননের মানুষ ব্যাংকে গিয়ে নিজেদের জমানো টাকাও তুলতে পারেন না। আশ্চর্যের বিষয় হল, অন্যান্য আরব দেশের মতো লেবাননে তেল বা গ্যাসের খনি নেই। তাদের অর্থনীতির মূল ভিত্তি ছিল পর্যটন এবং প্রবাসী লেবাননিদের পাঠানো রেমিটেন্স। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লেবানিজরা তাদের শ্রম ও মেধা দিয়ে নিজ দেশকে টিকিয়ে রাখতেন। কিন্তু অভ্যন্তরীণ দুর্নীতি সব তছনছ করে দিয়েছে। বর্তমান সময়ে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হল যুদ্ধ। গাজার পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্য এখন লেবানন। এর প্রধান কারণ হল হিজবুল্লাহ। ১৯৮২ সালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইরানের সমর্থনে এই সশস্ত্র গোষ্ঠীটি গঠিত হয়। বর্তমানে হিজবুল্লাহ লেবাননের নিয়মিত সেনাবাহিনীর চেয়েও বেশি শক্তিশালী বলে ধারণা করা হয়। সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহের দীর্ঘকালীন প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ক্রমাগত হামলা চালাচ্ছে, যার ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। এত সংকট আর যুদ্ধের মধ্যেও লেবাননের প্রাকৃতিক রূপ কমেনি। শীতকালে লেবানন সাদা বরফের চাদরে ঢাকা পড়ে যায়, যা আরব বিশ্বের আর কোথাও দেখা যায় না। এছাড়া কানন হ্রদের নীল জলরাশি পর্যটকদের জন্য এক জাদুকরী স্বপ্ন। আধ্যাত্মিক দিক থেকেও এই ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেবাননকে নবী রাসূলদের জন্মভূমি বলা হয়। হজরত শীত এর মাজার এবং মসজিদ আজও এই ভূমিতে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। হারিসা শহরে অবস্থিত ১৫ টন ওজনের বিশাল আওয়ার লেডি অফ লেবানন মূর্তিটি দেশটির ধর্মীয় সহাবস্থানের এক অনন্য নিদর্শন। বন্ধুরা, লেবানন হল বৈপরীত্যের দেশ। একদিকে ধ্বংসের দাগ, অন্যদিকে আধুনিকতার ঝলক। একদিকে ইতিহাসের গভীরতা, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ। ৯,০০০ বছরের পুরনো এই সভ্যতা বারবার মরে গিয়েও বেঁচে ফিরেছে। মধ্যপ্রাচ্যের এই হৃদয় আবারও তার পুরনো জৌলুস ফিরে পাবে কিনা তা সময়ই বলে দেবে।
তবে সংকটের মধ্যেও লেবাননের মানুষের হাসি, তাদের আতিথেয়তা এবং সংগ্রামের গল্প আমাদের অনুপ্রেরণা যোগায়। বন্ধুরা, আমাদের আজকের তথ্যগুলো ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।